হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। অনেকেই এই কথাটা বলে যে মোটিভেশন পাচ্ছি না, ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এত চেষ্টা করছি তাও কেন হচ্ছে না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যেই থাকে যে তারা মোটিভেশন ধীরে ধীরে হারিয়ে ফেলছে, পড়াশোনার যে গতিটা তারা হারিয়ে ফেলছে। এই ব্যাপারটা দেখো, এই ব্যাপারটা নিয়ে আমি একটা দুটো কথা বলি। দেখো, এক্সটার্নাল মোটিভেশন অনেক সময় কাজে লাগে। হয়তো তুমি কারোর দ্বারা প্রভাবিত হলে, কারোর দ্বারা মোটিভেটেড হলে হয়তো সেটা কিছু সময়ের জন্য থাকলো, মোটিভেশনটা থাকলো। কিন্তু যেটা আমি মনে করি, তুমি যে কোনো কাজকে তুমি ডিসিপ্লিন নিয়ে করো। যে কোনো কাজ যাতে তোমার ব্যাপারটা ডিসিপ্লিন থাকে। তুমি যে কোনো কাজ প্রতিনিয়ত করো, এমন একটা ডিসিপ্লিনের মধ্যে জিনিসটাকে নিয়ে আসো যেটা তোমার যেন অভ্যাসে পরিণত হয়। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু একটু কষ্ট হবে, বেশ কষ্ট হবে। কারণ ধরো 2-5 দিন করার পর কাজটা হয়তো তোমার করতে ইচ্ছা করবে না, এটা মনে হবে যে থাক, আজকে থাক, পরে হয়তো পরের দিন করবো বা কালকে করবো, এই ব্যাপারটা আসবে। কিন্তু তোমার সেই কাজটা ভালো লাগুক আর না লাগুক, কাজটা তোমাকে করতে হবে। এইভাবে তুমি যদি একটা ডিসিপ্লিন মেনটেন করো, দেখবে বিষয়টা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর তারপর থেকে দেখবে আর কোনো কষ্ট হবে না। বরং তুমি যেদিন বা যখন ওই কাজটা করবে না, দেখবা তোমার একটা প্রবলেম মনে হবে যে কাজটা কেন করলাম না। তো আমি সবসময় বলি, যে কোনো ব্যাপারকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। কিছুদিন সেটা ভালো লাগবে, কখনো ভালো লাগবে না, ভালো লাগুক বা না লাগুক, তোমাকে কাজটা করে যেতে হবে। তবে গিয়ে দেখবে সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর দেখবে সেরকম এক্সটার্নাল মোটিভেশনের খুব একটা প্রয়োজন হবে না। যাই হোক, আজ আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের আরেকটা অঙ্ক সলভ করে নেব। তো আমি অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি সেটা চেষ্টা করছি কিভাবে সলভ করা যায়। দেখো, লেখা আছে, দ্য কস্ট অফ প্যাকেজিং অফ দ্য ম্যাঙ্গোস ইজ 40% অফ দ্য কস্ট প্রাইস অফ ফ্রেশ ম্যাঙ্গোস দেমসেলফ। মানে একটা আমের প্যাকেজিং কস্ট হচ্ছে আমের যে দাম তার 40%। আমের যা দাম তার প্যাকেজিং কস্ট হচ্ছে তার 40%, এটা বলে দিয়েছে। এবার বলেছে, দ্য কস্ট অফ ম্যাঙ্গোস ইনক্রিজড বাই 30% বাট দ্য কস্ট অফ প্যাকেজিং ডিক্রিজ বাই 50%। বলেছে আমের দাম যদি 30% বেড়ে যায় এবং প্যাকেজিং কস্ট যদি 50% কমে যায়, তাহলে কি দেন the percentage change of the cost price of the packed mangoes if the cost of packed mangoes is equal to the sum of the cost of the fresh mangoes and the cost of packaging। সিম্পল হিসাব। কি জানতে চেয়েছে যে একটা নরমাল, আমি একবার প্রথম থেকে অঙ্কটা বলছি। বলেছে আমের দাম, আমের যা দাম তার 40% হচ্ছে তার প্যাকেজিং কস্ট। এবার বলেছে যদি আমের দাম 30% বাড়ে আর প্যাকেজিং কস্ট যদি 50% বাড়ে, তাহলে কতটা চেঞ্জ, কতটা তোমার চেঞ্জ হয়ে গেল। দেন দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কস্ট অফ প্যাক প্রাইসে কতটা চেঞ্জ হলো। এবার তোমাকে এটা বলে দিয়েছে যে টোটাল কস্টটা কিভাবে ডিপেন্ড করছে আমের দাম আর তার প্যাকেজিং, এই নিয়ে তো টোটাল কস্ট, খুব স্বাভাবিক, এর বাইরে আর কিছু ওরা বলতে চায়নি। তো বুঝতে পারলে কতটা পরিবর্তন হলো। দেখো, আমাকে এখানে কি কি বলে দেওয়া আছে, এখানে কস্ট অফ ম্যাঙ্গোস আছে আর কি আছে, প্যাকেজিং কস্ট, তাই তো? আমরা লিখি, এখানে লিখি কস্ট অফ ম্যাঙ্গোস প্লাস প্যাকেজিং কস্ট। আর প্যাকেজিং কস্টই তো আছে, হ্যাঁ, প্যাকেজিং কস্ট, এইটা মিলে তৈরি হবে টোটাল কস্ট, তাই তো? তাই তো বলেছে প্লাস লাইনটা, যে ম্যাঙ্গোর দাম আর তার প্যাকেজিং কস্ট মিলে টোটাল কস্ট তৈরি হবে। তাহলে তুমি ধরে নাও প্রথমে আমটার প্রাইস ছিল 1 টাকা, তুমি ধরে নাও 1। আমি কিন্তু এভাবে শিখিয়েছি যে 1 ধরে করলে ক্যালকুলেশনটা ছোটর মধ্যে হয়ে যায়। তুমি 100 ধরতে পারো, তুমি 1000 ধরতে পারো, তুমি x ধরে করতে পারো। আমি আর x ধরছি না। দেখো, আমাকে তো পার্সেন্টেজে বের করতে হবে, তাই আমি 1 এর হিসাবেই করে নেবো, কোনো সমস্যা নেই। আগেও আমি তোমাদের এই টাইপের অঙ্ক শিখিয়েছি, তাই না? তোমরা যদি আগের ভিডিওগুলো, পার্সেন্টেজেসের কিন্তু অনেকগুলো অঙ্কের ভিডিও আছে, পার্সেন্টেজেসের অনেকগুলো অঙ্ক আছে, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, হয়তো তোমাদের অনেকটাই হেল্প হবে। যাই হোক, ধরে নিলাম আমি কস্ট অফ ম্যাঙ্গোস 1 টাকা। প্যাকেজিং কস্ট কি বলেছে, তার 40%, তাই তো? তাহলে প্যাকেজিং কস্ট কত হবে, 0.4 হবে, 1 টাকা 40%, তাহলে টোটাল কস্ট হলো 1.4। ঠিক, এইটুকু আশা করে বোঝা গেছে, খুব ইজি অঙ্ক। এবার দেখো, তোমাকে বলেছে আমের দাম যদি 30% বেড়ে যায়, তাহলে কত হবে? 30% বাড়লে 1.3 হবে এখন, ঠিক? আর প্যাকেজিং কস্ট 50% কমে যায়, প্যাকেজিং কস্ট 50% 50% কমে যায়। তাহলে দেখো, 0.4 ছিল আগে প্যাকেজিং কস্ট, তাহলে তার 50% কমে যাওয়ার তো 50%-এ দাঁড়ানো, তাই না কথাটা?
একটা জিনিসের দাম 50% কমে গেছে, তার মানে 50% এসেই তো দাঁড়ালো সেই, তাই না? তাহলে কত হবে? এর 50% কমে গেলে 0.2। তাহলে এই দুটো এবার যোগ করে দেখো, তাহলে 1.3 0.2 করলে 1.5, তাই না? এবার দেখো কতটা বাড়লো, দেখো 0.1 এটা বাড়লো, তাই তো 0.1 বাড়লো। এবার এটাই তোমাকে মানে বের করতে দিয়েছে, খুবই সহজ, যে কত পার্সেন্ট বাড়লো। তো কোনো ব্যাপার না, পার্সেন্টেজটা আমরা হিসাব করে নিই। 0.1 বাড়লো, আগে কত ছিল? 1.4 ছিল। এবার পার্সেন্ট করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই পয়েন্ট উঠে গেল, তাহলে রইল কি 100/14। 100/14 মানে কত তোমরা জানো? 7.14%। বাস কমপ্লিট, সিম্পল অঙ্ক। তাহলে তোমাকে কি জানতে চেয়েছিল? এটাই জানতে চেয়েছিল যে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে। তাহলে এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, তাই তো, বেড়েছে। দেখো দাম বেড়ে গেছে, 1.4 ছিল এখন 1.5 হয়েছে, তাই না? তাহলে 7.14% কিন্তু ব্যাপারটা এটাই আমাদের অপশন এটা আছে ডি তে। তাহলে আমাদের অপশন ডিটা হবে আমাদের রাইট আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা দেখে নিতে পারো, বা তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়া। দেখো পার্সেন্টেজের বেশ কিছু অঙ্ক কিন্তু আমি ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। এর আগে আমরা অ্যাভারেজেস চ্যাপ্টারের ভিডিও অনেকগুলো অঙ্ক ভিডিও করেছি, এই পার্সেন্টেজেস চ্যাপ্টারে করছি। এবার পার্সেন্টেজ শেষ হয়ে গেলে হয়তো পরবর্তী আরেকটা চ্যাপ্টার, এইভাবে পরপর কিছুদিন পর সেম টপিকে চলতে থাকবে, যাতে তোমরা কেউ যদি সবকটা ভিডিও দেখো, দেখবে এই চ্যাপ্টারের অনেকটাই তোমার কনসেপ্ট কভার হয়ে যাবে, অনেকটাই। তো থ্যাংক ইউ।